এটা না অন্যটা দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। এখন যেহেতু শীতকাল চলতেছে, আমি প্রত্যেকটা বছরই শীতকালে কিন্তু আমার ছাদ বাগানে একটা নতুন সংযোজন করি, সেটা হচ্ছে স্ট্রবেরি। মূলত এই স্ট্রবেরি গুলো আমি প্রত্যেক বছরই লাগিয়ে থাকি। হয়তোবা এর আগে যারা আমার সাথে কানেক্টেড ছিলেন তারা হয়তোবা ভিডিওগুলো দেখেছেন। বিশেষ করে আমি প্রত্যেক বছরই কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে এই স্ট্রবেরি চারাগুলো লাগাই, বাট এবার একটু লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণ হচ্ছে হয়তো আপনারা ভিডিওতে দেখছেন আমি কোয়েলের খাবার নিয়ে বিশাল এক ব্যস্ততার মধ্যে সময় কাটাইছিলাম, যার ফলশ্রুতিতে আমি কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু এই স্ট্রবেরি চারাগুলো লাগাইতে পারি নাই। তো আজকে যেহেতু সময় পাইছি এই জন্য লাগাই দিতেছি, যেহেতু আজকে ডিসেম্বরের শুরুর দিকে, তো ডিসেম্বরের শুরুর দিকে লাগাইলেও কিন্তু আপনারা স্ট্রবেরি চারাগুলো থেকে ফল খুব সুন্দরভাবে পাবেন। কারণ জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে একবারে মার্চ পর্যন্ত কিন্তু স্ট্রবেরি এই ফলগুলো খাওয়া যায়। হয়তোবা এর আগে আমার ভিডিওতে আপনারা দেখছিলেন। আমার এই জাতগুলো হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল এবং হচ্ছে আপনার রাবি 3, অর্থাৎ এই দুই জাতের স্ট্রবেরি কিন্তু সবচেয়ে ভালো হয়ে থাকে। এছাড়াও আপনার বিভিন্ন জাতের আছে, যেমন থাই আছে, জাপানিজ আছে এবং ইন্ডিয়ান, এইসব জাতের স্ট্রবেরিও এখানে পাওয়া যায়, বা আমি যেখান থেকে আনি সেখানে পাওয়া যায়। আমার এই চারাগুলো কিন্তু আমি ঝিনাইদহ থেকে আনি, ওনাদের থেকে আমি কিন্তু হোলসেলে আনি। আমি প্রায় 500-700 চারা আনি এবং এইখান থেকে কিন্তু সেলে দেই। তো আপনাদের যদি কারো চারা লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ইনবক্সে করতে পারেন। তো স্ট্রবেরি চারা রোপণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মাটি তৈরি, অর্থাৎ আপনারা যে মাটিতে রোপণ করবে সেই মাটিটা কিভাবে বানাবেন। অনেকে আমাকে কমেন্ট করছিলেন এর আগে যে ভাই মাটিগুলো কিভাবে করতে পারি, এবং আপনাদের স্ট্রবেরি নাকি ধরে না বা স্ট্রবেরি গাছগুলো নাকি মরে যায়। মূলত আমি যেভাবে মাটি বানাই সেটা হচ্ছে 3 ভাগ দিয়ে আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং 1 ভাগ দিয়ে হচ্ছে মাটি। অর্থাৎ আপনি যদি 10 কেজি মাটি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 7.5 কেজি দিবেন ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে 2.5 কেজি হচ্ছে মাটি, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট দিতে হবে। স্ট্রবেরি ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করলে মাটিগুলো খুব ঝুরঝুরে থাকবে, অর্থাৎ ভার্মি কম্পোস্ট দেওয়াতে হবে কি যে মাটিগুলো ঝুরঝুরে থাকবে এবং এটা এটুলে যাবে না, অর্থাৎ বৃষ্টি বা যদি অন্য কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রবেরি গুলো ভালো থাকবে। এখন আসি আমি যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার গুলা ইউজ করি সেগুলো আসলে কোথায় থেকে পাই। মূলত আমাদের যে খামারটা আছে সেই খামার থেকে কিন্তু আমরা কেঁচো সারটা তৈরি করি, কিন্তু অনেকদিন যাবত ব্যস্ততার ফলে কিন্তু আমি এই কেঁচো সারগুলো তৈরি করতে পারতেছি না, বা এর আগেও কিন্তু শেষ হয়ে গেছে। কারণ হলো কি যে শীতকালের আগে কিন্তু আমাদের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলোতে কিন্তু আমাদের এই কম্পোস্ট গুলা অর্থাৎ ভার্মি কম্পোস্ট গুলা এগুলা দিয়ে দেই, যার ফলে আমি এবার কিন্তু একটু কিনা নিতে হয়েছে। অর্থাৎ এশিয়ার যে লাইকো না টাইকো কি একটা কম্পোস্ট আছে, টাইকো কম্পোস্ট যেটা আছে সেটা আমরা ইউজ করতেছি। এটা আসলে আমি জানি না কতটুকু ভালো হবে, বাট আপনারা সবথেকে বেটার হবে আপনাদের নিজেদের বানানো সারগুলো এর মধ্যে দেওয়ার জন্য। তো আমি হয়তো বা এরপর থেকে আমাদের ভার্মি কম্পোস্টে একটা প্রজেক্ট চালু করবো। ভার্মি কম্পোস্ট আমার নিজে তৈরি করার একটা প্ল্যান আছে। আমি কেঁচো দিয়ে এই ভার্মি কম্পোস্ট গুলা নিজে বানিয়ে নিজে তো ব্যবহার করবো, সেই সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থাটা করবো। এই জন্য অবশ্যই আপনাদের কাছে দোয়া প্রার্থী। তো এখন বিষয় আসি যে আমাদের যে মাটি তৈরিটা করতেছি, মাটি তৈরির সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মাটি যাতে ঝুরঝুরা থাকে। অনেকের মাটিগুলো কিন্তু একটু নরম থাকে অথবা একবারে খটখটা থাকে। আপনাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মাটিগুলো খুব সুন্দর ঝুরঝুরা থাকে। ঝুরঝুরা থাকতে হবে কি যে পরবর্তীতে মাটিগুলো শক্ত না হয়ে এই চারাগুলো মারা যাবে না, আর বাতাসও ঢুকতে পারবে, সেই ক্ষেত্রে নাইট্রোজেনের কোনো অভাব হবে না। স্ট্রবেরি রোপণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ভুলেও যাতে এর গোড়ায় যেন পানি জমা না হয়, অর্থাৎ পানি যাতে কমও না হয় আবার বেশিও না হয়। যদি পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্রবেরি গোড়া পচন ধরতে পারে এবং গাছগুলো মারা যেতে পারে। আবার এমন জায়গায় রাখতে হবে যাতে যেখানে কুয়াশা পড়ে, কারণ স্ট্রবেরি যেহেতু শীতকালীন একটা ফল সেই ক্ষেত্রে কিন্তু কুয়াশা খুব একটা ইফেক্ট পড়ে, অর্থাৎ কুয়াশার মধ্যে রাখলে আপনার এই গাছগুলো কিন্তু খুব সুন্দর ফুল এবং ফল হয়ে থাকবে। তো মোটামুটি আমার গাছের যে চারাগুলো আছে সেগুলো আমি অলরেডি রোপণ করার জন্য প্রসেস করে রাখছি, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে আমার যে মাটিগুলো আছে সেগুলো অলরেডি প্রসেস করা শেষ। দেখা গেছে কি প্রায় আধা ঘন্টার মতো এখানে টাইম লাগছে আমার, বাট আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমি যে কাজটা করি সেটা কিন্তু 100% দিয়ে করার জন্য, বিকজ অফ আমি কিন্তু পরবর্তীতে সুন্দর একটা আউটপুট যাতে পাই। এখন আসি আমি নিজের একটু কথা বলি। অনেকে আমাকে নিয়ে বিভিন্ন প্রকার বাজে মন্তব্য করে থাকেন যে আমি আসলে এগুলো কেন করি, প্রকৌশলী হয়েও কেন আমি কৃষির দিকে ধাবিত হয়েছি। ভাই, আপনাদের কথা আমার আসলে কোনো কিছুই আসে যায় না। সবাই আমাকে সাপোর্ট করবে এটা আমি কখনোই আশা করি না, বা এটা পৃথিবীতে সম্ভব না। আমাকে যারা সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বরাবরের মতো বলে থাকি যে আমি সুন্দর জিনিস এবং সুস্থ ধারার কাজ এবং সুস্থ ধারার কন্টেন্ট গুলো তৈরি করে যাব এবং আপনাদের জন্য করতেছি। তো আমাকে যারা সাপোর্ট করতেছেন তাদের কাছে আমি আসলে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এইসব জিনিস কিন্তু সবাই দেখে না বা সবাই সাপোর্ট করে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।